নামের ডাল মাথায় লয়ে হরিমান গোবিন্দ বলে দাদা সাউন্ডটা একটু ঠিক করে দেন। জামা গৌরহরি সোনাধরের তীরে সুরধ্বনির তীরে এসে যেন আনন্দ আর হচ্ছে না, তাই সকালবেলা এসেছিল গোষ্ঠা গোচরণ করিবার তরে। কিন্তু মা এখন যে নবরঙ্গ অপরাহ্ন কাল জয় বা দেখবেন, তবে যে পালাটি দেওয়া হয়েছে ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ, তবে এই পালাটির মধ্যে দুইটি নাম শ্রবণ করা হলো কিসের জন্য? সকালবেলা তো গৌর আমার গোষ্ঠে এসেছিল, ফেরত গোষ্ঠ হতে পারত, কি জন্য উত্তর গোষ্ঠ লেখলো মা? তবে গৌরহরি আমার উত্তর গোষ্ঠ শব্দের অর্থ হলো, আর গমন গোষ্ঠ শব্দের অর্থ হলো গমন, শব্দের অর্থ হলো আগমন, আর ফেরা গোষ্ঠ শব্দের অর্থ হলো ফিরে যাওয়ার পালা। যে পালা জীবনে একবার আসে একবার যায়, এই নাম হলো ফেরত গোষ্ঠ। ফেরত গোষ্ঠ শব্দের অর্থ, তবে একবার এসেছি, আজকে 7 দিনের মধ্যে একদিন যেতে হবে মা। শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7 দিনের মধ্যে যেতে হবে। তবে মা সত্য যুগের ভগবান শ্রীকৃষ্ণের গড় আয়ু ছিল এবং ভক্তের গড় আয়ু ছিল 10,000 বছর। দাপর যুগে তথা এলো 1,000 বছর, ত্রেতায় আসলো 100 বছর। কিন্তু মা কলিহত জীবের মাঝে কেন গড় আয়ু 60 বছর হলো? সত্য যুগে ভগবান আমার গৌরহরি, যিনি নিজে ছিলেন রাম, তিনি যখন তার লীলা শ্রবণ করাচ্ছিল তখনকার যে কাকি বৈষ্ণবগণ ছিল তারা সর্বদাই সত্য কথা বলত, যার কারণে গড় আয়ু ছিল 10,000 বছর। কিন্তু যখন ক্রেতায় আসলো তখন গড় আয়ু 1টি শূন্য কমে গেল। 1টি শূন্য কমে গিয়ে দাঁড়াইলো কোথায়?
1000 বছর। এইরকম করিতে করিতে কলিযুগে এসে দাঁড়িয়েছে মা 60 বছর। সত্যর বাণী নেই, মিথ্যার বাণী আশ্রয়। তাই গৌরী আমার আজকে শেখাচ্ছে যে দশা মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিসের লজ্জা? হরিনাম শ্রবণ করতে যাবো, কিসের লজ্জা? এখনই দেখুন মা, আমাদের সনাতন ধর্মে কিছু কিছু লোক আছে, এখনই যদি রাস্তাতে যায়, কণ্ঠে তুলসীর মাল্য এবং মস্তকে তিলক চন্দন দিয়ে যদি যান, তাহলে পার্শ্ববর্তী ইসলাম ধর্ম বলবে না, কিন্তু আমাদের সনাতন ধর্মেরই লোকজন বলবে বাবা সাধু হয়ে গেছে। তবে দেখুন, পার্শ্ববর্তী ধর্ম আমাদের ইসলাম, তাদের থেকে আমাদের কিছু শেখার দরকার। যেমন একটি ছেলে যখন মসজিদে যায় মা, তখন তাদের বাবা মা বলে যে যা মানুষের মতো মানুষ হ। কিন্তু আমাদের কেউ বলে না মা, খালি বলে যে বাবা কত আর দেখবো রং তামাশা, এইরকম বলে। আর পার্শ্ববর্তী ধর্ম ইসলাম, একটা ছেলে যদি রাস্তাতে হেঁটে যায়, তাকে বলবে যে যা মানুষের মতো মানুষ হ। দেখুন মা, এখানে আমাদের প্রশ্ন হইল কি, আমাদের হিন্দু ধর্মে কিছু কিছু বলতে গেলে ভুল হবে, প্রায় মানুষই এখনো গীতার শ্লোক জানে না। গীতা বৈবর্ত পুরাণ কেউ পড়ে না এখনো। কিন্তু দেখুন পার্শ্ববর্তী ধর্ম ইসলাম, তারা কোরআন পড়ছে, তাদের কোরআনের শ্লোক তারা ঠিক মতো বলতে পারে। একটা ছোট শিশু সন্তানকেও যদি বলা যায়, সেও বলতে পারবে। কিন্তু আমাদের বড় দুর্লভ এই মানব জনম যে আমরা বলতে পারি না। এখনই যদি একটা মাকে কোনো বাবাকে যদি বলি যে একটা গীতার শ্লোক বলে তো বাবা, কেউ বলতে পারবে না, কারণ তারা কোনোদিন করে না। তাই বলছি মা, গীতা করো, গীতা শ্রবণ করো এবং 10টি কথা শুনে বুঝিয়ে দেখুন। আমাদের সনাতন শব্দের অর্থ হচ্ছে যা ছিল, যা আছে, যা থাকবে। যদি আমরা রাখি, আমরা থাকিতে পারবো। কি কথাটা ঠিক না বেঠি? তবে ওদের প্রান্তে দাঁড়িয়ে বলছে ভগবান যে যে জন আমার নাম শ্রবণ করিবে, সে জনকে আমি দর্শন দিব। কিভাবে? এ যেন চর্মচক্ষু দিয়ে নয়, ভক্তের হৃদয় পরশে। তাই আমার ভক্ত আমার ভক্তি আমার পক্ষে আইরে আমার মুখে
আমার হৃদয় সবর শীতল করি আমার মুক্তি দুটো খাওয়া দাও তোরা খাওয়া দাও আমার মুক্তি আমাদের পাপি পারা প্রভু এসে